সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। মেহনতি মানুষের অধিকার আদায়ের দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে মহান মে দিবস পালিত। বাংলাদেশের 90% শ্রমিক জানে না তাদের অধিকার। মহান মে দিবস ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকলেও আজও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম শেষ হয়নি। প্রবাসীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবসময় আন্তরিক। প্রবাসীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেশের মাটিতে নিশ্চিত করতে সরকারও আন্তরিক। যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে দেয়া সংবর্ধনায় বললেন এমপি মাহমুদুজ্জামান চৌধুরী। প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথে প্রবাসী চেয়ারম্যান প্রার্থীদের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় কম। নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এক ঝাঁক নতুন মুখ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। কেন্দ্র দখল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে প্রয়োজনে বুলেট ব্যবহার করা হবে, বিশ্বনাথে বললেন জেলা প্রশাসক জয়নাল আবেদিন। এবং ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দানশীল ব্যক্তিবর্গ, সাহায্য অব্যাহত। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মেহনতি মানুষের অধিকার আদায়ের দৃপ্ত শপথে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সিলেট জেলা ও মহানগরীতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে লাল পতাকা মিছিল, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। রোববার সকালে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর সিলেটের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। এছাড়া বিএনপির আওয়ামী লীগ সহ হোটেল শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন সংঘ, চা শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগ, শ্রমিক দল, মহিলা শ্রমিক দল, বিদ্যুৎ শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠন নগরীতে শোভাযাত্রা ও মিছিল করে। এদিকে পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধের অঙ্গীকারের মধ্য দিয়ে হবিগঞ্জেও পালিত হয়েছে মহান মে দিবস। এই দিবস উপলক্ষে সকাল থেকেই শহরে খণ্ড খণ্ড র্যালি দেখা যায়। বিভিন্ন শ্রমিক সংগঠন পালন করে তাদের পৃথক পৃথক কর্মসূচি। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা 11টায় হবিগঞ্জ শহরে বের হয় মে দিবসের র্যালি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী। র্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সপক্ষে নানা স্লোগান দেন। পরিবহন শ্রমিকরা এ দিনে তাদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ রেখে আনন্দ উৎসবে মিলিত হয়। শ্রমিক নেতৃবৃন্দ পরিবহন সেক্টরে সন্ত্রাস, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে সাধারণ শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এদিকে মৌলভীবাজার ও সুনামগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় রোববার মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে মিছিল ও সমাবেশ করে। এতে শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সুনামগঞ্জে সকালে জেলা প্রশাসন, হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ কল্যাণ সংঘ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা লাল পতাকা হাতে শহরে মিছিল বের করেন। মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের আলতাফ স্কয়ারে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা রইসুজ্জামান। মহান মে দিবস হচ্ছে দীর্ঘ বঞ্চনার শিকার, রক্তঝরা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকলেও দিনটিতে আজও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম শেষ হয়নি। আন্তর্জাতিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেওয়া হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক প্রণীত শ্রম পরিবেশ ও শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের 90% শ্রমিক জানে না তাদের অধিকার, তাই তারা প্রতিনিয়ত হচ্ছেন বঞ্চিত। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। দিবসটি উপলক্ষে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়। বিয়ানীবাজারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো দিবসটিতে বিস্তারিত কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, মিছিল, আলোচনা সভা, প্রতিবাদ সমাবেশ, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অংশগ্রহণ করতে আসা শ্রমিকেরা তাদের অধিকার সম্পর্কে কিছুই জানেন না। সকাল থেকে রাত পর্যন্ত খাটুনি কেটে শ্রমিকেরা পাচ্ছেন না তাদের ন্যায্য মজুরি। তাই শিশুসহ সব ধরনের শ্রমিকেরা তাদের অধিকার থেকে রয়েছেন বঞ্চিত। আমি স্কুলে গেলে টাকা পাই না, এখনও থাকলে টাকা পাই মাসে 1500 পাই না, আমার টাকা পাই, আমি গরুর সংখ্যা চালাইয়া। আমরা যে শ্রমিক দিবস পালন করতেছি, এখনো আমরা সেই অধিকার পালন হয়। আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়েছে। সরকার আইন করে শিশুশ্রম বন্ধ করলেও এখানে চলছে শিশুশ্রম। বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বাসা বাড়িতেও শিশুদের ঘাম জোরানো শ্রম কারো অজানা নয়। কিন্তু এসব শ্রমিকদের অধিকার আদায়ে নেওয়া হচ্ছে না সরকারি কোনো উদ্যোগ। তাই তারা রয়েছেন শিক্ষার আলো থেকে বঞ্চিত। শিশুশ্রম বন্ধে সকলকে সচেতন হওয়ার তাগিদ দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। সরকার বর্তমানে আইন করে শিশু শ্রমকে নিষিদ্ধ করেছেন এবং সে ধারাবাহিকতায় আমাদেরকে সরকারের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা শিশু শ্রম বন্ধের জন্য আইনের পাশাপাশি আমরা জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন সভা সেমিনারে এ বিষয়ে বক্তব্য প্রদান করে থাকি। সমাবেশে শ্রমিক নেতাসহ রাজনৈতিক দলের নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার তাগিদ দিলেও শিশু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নেই কোনো উদ্যোগ। কর্মস্থল নয়, বিদ্যালয় যেন হয় শিশুদের শিক্ষা গ্রহণের স্থল, এমনটাই প্রত্যাশা সকলের। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। জাতীয় সংসদের প্যানেল স্পিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তনকালে শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিমানযোগে মাহমুদুজ্জামান চৌধুরী বিমানবন্দরে পৌঁছলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশার সর্বস্তরের জনসাধারণ তাকে সংবর্ধনা প্রদান করেন। ভিআইপি লাউঞ্জের বাইরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি মাহমুদুজ্জামান চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবসময় আন্তরিক। দিন দিন বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে বেড়েই চলছে। প্রবাসীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা দেশের মাটিতে নিশ্চিত করতে সরকারও আন্তরিক রয়েছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মইনুল ইসলাম, হাজি লেইস চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রোমান, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, অধ্যাপক মুহিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মহিবুদ্দিন বাদল, মামুন আহমদ নেওয়াজ সহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিপুল সংখ্যক মানুষ। ক্যাপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে প্রাথমিক চিকিৎসার উপর কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতি সিলেট জেলা পুলিশ লাইন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় কর্মশালায়। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ক্যাপ ফাউন্ডেশন ইউকের এক ঝাঁক অদম্য যুব ও মহিলা স্বেচ্ছাসেবীদের মধ্যে হার্ট অ্যাটাক, অজ্ঞান হওয়া, প্রেশার, সর্দি কাশি, জ্বর, জ্বালাপোড়া, পানিতে পড়া সহ যে কোনো দুর্ঘটনায় রক্তক্ষরণ বন্ধের প্রক্রিয়ার উপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ক্যাপ ফাউন্ডেশনের অভিজ্ঞ ট্রেনার জয়নুল আহমেদ বলেন, এই প্রশিক্ষণ নেওয়ার ফলে একজন মানুষের বাস্তব জীবনে অনেক উপকার আসবে। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ক্যাপ ফাউন্ডেশন ইউকের 40 জন যুব ও যুব মহিলা স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আমি যা শিখেছি তা আমার জন্য বা আমার ফ্যামিলি বা আমার দেশের সবার জন্য, যে সময় যাকে প্রাথমিক চিকিৎসা দিতে হয় আমি তাকে দেবো। ক্যাপ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের ট্রেনিংগুলোয় আমাদের বাস্তব জীবনে প্রতিদিন আমাদের কাজে লাগবে। The idea behind it আমরা very simple but effective গুরুত্ব কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু জিনিস পরিসরে শিখাই দেবো আমি ইনশাআল্লাহ। আশা করি তারা অঞ্চলের অন্য মানুষের চিকিৎসা করতে পারবে, সাহায্য করতে পারবে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, প্রবাসী অধ্যুষিত উপজেলা বিশ্বনাথে প্রবাসী চেয়ারম্যান প্রার্থীদের সংখ্যা অন্য যে কোনো সময়ের তুলনায় কম। নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এক ঝাঁক নতুন মুখ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। কেন্দ্র দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটালে প্রয়োজনে বুলেট ব্যবহার করা হবে, বিশ্বনাথে বললেন জেলা প্রশাসক জয়নাল আবেদিন। এবং ছাতকের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দানশীল ব্যক্তিবর্গ, সাহায্য অব্যাহত।
সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।